এক দলকে একক ক্ষমতা দিও না। এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাতে পারত না, আমরা দেই এলেছি। কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন আল্লাহ। ৬০-৭০টা সিট চাই আলেমদের আল্লাহ, তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে আল্লাহ। আল্লাহ আমরা একটু সুখ চাই আল্লাহ, জীবনে নিরাপত্তা চাই আল্লাহ। সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায়তারা আসতেছে দেশে। একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই, নির্বাচন না হইলে হইল সমস্যা। তুই কি লোম হালাইছ? তুই কি সমস্যার সমাধান করছো ৫৪ বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করব এটারে আবার হোতায় ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কটা মাস চালাইব। ইন্ডিয়ার কোফানলের লগে টিকতেনো 2টা মাস পাগলে গেছে নির্বাচনের লাই, ঠিক বনি? যে ইয়াজুজ মাহুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোন দিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানালে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ নিয়োগ হয়েছে তারে কি বানাইব প্রিন্সিপাল? পারব? এই ডক্টর ইউনুস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। নাজার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন এভাবে 7 বার এটা তাসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টিছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা অনখা মালিকা, আগে খাইতো টুটুল্লা অনখা রায়েন না, তবু গ্রামের রায়েন আছে না, তোকে দৈনার টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন, 60 লাখ যুবককে যুবতীদেরকে আগে বিয়ে করান, 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন আগে কতর ব্যানার ফেস্টুন করেন, আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি গেব এই অবস্থা আছে। আগরে মারিয়ে লেব রে, নির্বাচন হলে আগরে মারিয়ে লেব। এরা তাগুতেরা মিলি বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লেব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলো এগুলা কইস না, তারা আঙ্গরে মারিয়ে লেব, তারা আঙ্গরে বাসাই তো। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার আটে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেল ভরে, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এ মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদি রান লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনে তুমি বালা আছি। আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও আল্লাহ, আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না আল্লাহ। আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা। এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। সমনি বাজার আন ফারেতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা।
এই রাস্তান যে বেছে দু জায়গা তরকারি বেছে 200 টাকা দি, রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করে 400 জায়গা ইয়েন বেছে। 60 সেকেন্ড লাগে সমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন যে 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেডও যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়া দিছে, কয় হাতে এত দিত আফসার ইয়ে, তো কমলে সুদ কাকো 10 টাকা ধর ওরা 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি, কিন্তু ওলামাদেরকে ভোট দিত না। আমিও যদি ভোটে খাড়াই আর গ্রামে দুগা ভোট দিব, ইসু করবো নবরবো হেদুর বো ব্যাকের বো, কেন গো ভাবি এটি বুঝি কথা হ্যাঁ ওয়াজ করছে আসিল বালা, হ্যাঁ দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা, হ্যাঁ দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওর কথা কয় না। শাসন চায় হজরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত, সফটওয়্যারে হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা বলকে ফাত করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর গুড়া। আয় হায় হায় বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরি যাই। ঠিক নি রে? তোরে আল্লাহ হেদায়েত করক, নির্বাচনের দরকার নাই। আল্লাহ তোমার কাছে আশ্বাস হয়, কিছুটা দিন সুখে রাখো আল্লাহ। আল্লাহ নির্বাচনটা পিছাও, একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই। ও নির্বাচন না হইলে পিছিয়ে হইলো সমস্যা। তুই কি লোম হালাইছ? তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করব ইডারে আবার হোতা ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কটা মাস চালাইব। ইন্ডিয়ার কোফানলের লগে টিকতেন 2টা মাস, পাগলে গেছে নির্বাচনের লাই, ঠিক বনি? যে ইয়াজুজ মাহুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোন দিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানালে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ নিয়োগ গেছে তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারব? এই ডক্টর ইউনুস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন, যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। শুধু দোয়া করো, মানুষ পাইবা, ডক্টর ইউনুসের মতো নেতা পাবা না তোমরা। কাইনবা তোমরা একদিন। আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত, আমেরিকার প্রেসিডেন্ট হইত, কিন্তু এই দেশের মানুষ 4.5 পয়সার ফাত্তা ওনাকে দেয় না। কি এক মানুষ যার 1 ঘন্টার লেকচার $75,000, ইউনিভার্সিটি 1 ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল, একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, কলিজার টুকরা মারা যাবেন, তখন বুঝবা, গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয়, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়। আলেমেরা তোমরা একটা মোর্চা তৈরি করো, তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে, তাহলে আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকার, কোয়ালিশন হইলে কেউ কোন নেতা কর্মীর উপরে জুলুম করতে পারবে না। এক দলকে একক ক্ষমতা দিও না, এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাতে পারত না, আমরা দেই এলেছি, কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন, আল্লাহ 60-70টা সিট চাই আলেমদের, আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে। আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই, আল্লাহ জীবনে নিরাপত্তা চাই। আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায়তারা আসতেছে দেশে। আমার বাসা লাকসামে এই মন্দিরের কাছাকাছি ছিল, রাত 3টা বাজে সুন্দর এক সুর ভেসে আসলো গভীর রজনীতে। কি সুন্দর এক সুর, সুরটা হৃদয়ে দাগ কাটে। হিন্দুর মন্দির থেকে আমার ভাইদের সুরটা ঠিক এরকম, এ দেহ পচা দেহ
গৌরব কিসের হয়। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। শেষ কথাটা হলো এভাবে, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ, গৌরব কিসের হই। কি সুন্দর কথা বলা। Cremation will be the last bit you will be seen. The bars will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die instead, and all your relatives we say. Everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is eroding body brother, hoyarier gori. This body is eroding body brother, hoyarier gori. কি সুন্দর কথা। তারা পরকালকে বিশ্বাস করে, কিন্তু নবীকে না মানার কারণে সব বরবাদ। আমরা বলি এই দেখো আমাদের পচে গলে সাই হয় না, নবী ওলি তারপরে শহীদ আলেমদের এই দেখো ডিস্ট্রয় হয় না। নবীজি বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ আম্বিয়াদের দেহখানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন। আর আমরা সাময়িক যদিও ধ্বংসপ্রাপ্ত হই, আবার এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু ট্রাইব্যুনালে আমাদেরকে উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 900 কোটি মানুষ শিরক করে, আয় হায় ছিল না, শিরক করবেন না। 3 নিফাক, 4 আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। ব্যাখ্যা আছে অনেকগুলো আয়াত, বলতে পারলাম না। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। কবিরাটে মিছিল দেয়, ও মুকুর সৈনিক এক হও কিতা করো, ঠিক না? ওই মান পাঞ্চার হবে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গাড়ি চালাইবেন। অনেকে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, ঠিক না? কি ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা অফিসে, কবিরহাট পৌরসভা, উপজেলা প্রশাসন, ডিসি অফিসে চলবে হযরত আল্লামা এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলচন, ওস্কার ম্যাকুলাস, অক্টোবিয়ার হিল হুজুর। আর মসজিদ মাদ্রাসাতে তালা দিয়ে ইসলামের এই বই থাকবো। এই 10টা 4টা চলবো মানুষের বিধানে, বাস ধর্মনিরপেক্ষ। তো মরবার সময়ও মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, কইবেন যে উনি ধর্মনিরপেক্ষ। বাতি যারা কান্দি উড়ি এই আটাইয়া সাইজ করলে কইব, আর কাকু আমার কাকা কেমন ছিল? সবাই কেউ ভালো আছিল। আর কাকু আমার কাকা কেমন ছিল? সবাই ভালো আছিল।
আল্লাহ জানাজার পাশে এভাবে দাঁড়ায় তাহলে ইডি চলে কবিরা টেকের এক সোরা রে হাজার হাজার সোরা বালা কসের তাহলে তোরা ইডি চলে হাতে তো ধর্ম নিরপেক্ষের লোক কথা ঠিক কিনা আলাইসাল্লাহু বিআহকামিল তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক না তোরা এত সরে সরে বেকত্তরে গেলি গে আর কাকু আর কাকু তোর পাগলা হারা আলাইম পাগলা কথা ঠিক কিনা তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ না মিল্লাতে রাসূল মিল্লাতে রাসূল তুই মিল্লাতে রাসূলের ভিত্তি হান্দা কয় এতক্ষণ তো ওয়াজ করছে আফসারি সাহেব বালা আজ যারা হেদায়তুল্লাহ কইব কাল্লা ফজ্জানার কাছে কিন্তু ওয়াজতে মধ্যে কিতা কই এলেছিল যখন কিতা রে এগুলো হলো মক্কার মুসলমান মক্কাতে নবী ওয়াজ করছে 13 বছর লা ইলাহা ইল্লাল্লাহ হক কলমা মানুষ আনতে হান্দাও মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে নবীজি যোগাযোগ মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল কৃষি মন্ত্রী ছিল সব কিছু নবী 10 বছর চলি চালায় শিখে দিছে নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে সাহাবি তাগরে কোনো গারে কবর দিতে কোনো উর্ফের দিকে সেলুট দিয়ে তরবারি বড়ি দিছিনি তোমার কথা কয় না আমি একানো উগ্র কবর দিয়ে আর মুসল্লি উপজেলা প্রশাসক তুমি হিসে যাও বললাম আফা গেলাম ও মা আবার কি তার রাইফেল উড়ায় চেতনার নামে ফাইজলামি লড়াও এই সমস্ত কুফরি মতবাদ মানলে ইমান ভাঙছার ইমান কি তোর ইমান যে ভাঙ্গি রয়েছে তুই কইতে হারবানি ইমান ভঙ্গের কারণ কয়টি তুই 70-80 বছর এগুলো শিখলা না কোথায় আসো এ 6টা পর্যন্ত বললাম বাদ বাকিটি আমার খুতবা থেকে নিবেন আম্মাজিদের জন্য একটা মজার কথা বলি আম্মারা আমাকে অনেক ভালোবাসে কলিজার টুকরা আম্মারা বুড়িগা যদি হজ যায় বুড়িগারে পারমিশন দিবেন না বুড়িগা গরু জব করব 3 গা আপনারা ফাওয়াদারি মাফসাই করব না এর না আদরি মাফসাই তোমরে আর মাফ করে দিও আসসালামু আলাইকুম 17 তারিখ ফ্লাইট আপনি একলে হানমদি গেবেন মানে কার ফ্লাইট আমার বুড়িগা কাঁদে তোমরা ফ্যাম করে বিয়ে করছিলাম কতটা কাঁদো না বেট খাও তুমি গরু খাওয়াইছো 4 লাখ টাকা তুমি আরো নিলে না কাউছে কোনো পুরুষ বাইতুল্লাহতে মহিলাদেরকে ছাড়া যাবেন না তাদেরকে একটু দেখাইয়েন তাদেরকে একটু ঘুরাইয়েন পৃথিবীটা দেখাইয়েন এই বাড়িটাতে হাঁদাইছে তারা এত কষ্ট করে তারপরে কতটা আনন্দ দিলেন না কোনোদিন থ্যাংক ইউ দিলেন না তাদের শরীরের প্রতি যত্ন নেবেন ভালো ডাক্তার দেখাবেন আম্মাজিরা হচ্ছে আমাদের সম্পদ ভালো ভালো খাওয়াইবেন এটাও সদকা তাদেরকে পুষ্টিকর খাওয়াবেন তাদেরকে যত্ন করবেন নামাজ কালমার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন আম্মাজিদের জন্য আর কি করবেন 100% পর্দার ব্যবস্থা করবেন আর পারিবারিক মিটিং করবেন বিদেশে আজ যা 12-13 বছর হয়ে গেছ আল্লাহ তোর বিদেশের কুলো হয়েছে দিও তোর বিবেক কুত্তা মতো তুই টিয়া হাডাস বেডি টিয়া খাইতে নিয়ে আইসে খালি 6 মাস পর বাড়িতে আইবি হক আদায় করবি নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে ওর কথা কয় না উম্মতের শিখে দিছে মারামারি রুখতে বউ দরকার উম্মত বুঝলো না ওয়াইফের হক আদায় করবেন আর আম্মারা কোনো অবস্থা ফরকিয়া করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আম্মা কোনো মহিলা যদি পরপুরুষের জন্য নিজের লজ্জাস্থানের কাপড় উঠায় আল্লাহর মাঝেও আর তার মাঝে সে পর্দা উঠাই ফেললো আম্মা আপনাদের গর্ভ থেকে রাষ্ট্রপতি কাজী ইব্রাহিম ফয়দা হবে আপনারা পর্দার সহিত চলবেন আর পুরুষের মন কষ্ট দিবেন না নবীজি বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহু নাসাই ফি সুনানিল কুবরা ওয়া সিলসিলাতুস সহিহা 1 নম্বর খণ্ডের 581 নম্বর হাদিস আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে তার স্বামীর প্রতি খুশি নাই স্বামীর প্রতি কোনোদিনও খুশি নেই শুধু একটাই কথা আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না এরকম কথা কই না সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডালে নাই রে ও ভাই নাই রে আই কই নাই আম্মাজিরা আপনারা তার বদনামি করবেন দেইলন প্রজেক্টর হেতারা কর থাক বললে কইছত আছে কইছ বলে নাই ও ভাই নাই রে আছে আজকে বাড়িতে যাই সালাম দিকে আসসালামু আলাইকুম ডার্লিং আফসার ভাই বলছে একটা বিয়ে করার জন্য দেখি কয় মিনিট টেকে কবে কাটিয়ে লাইব আর একটা কথা কইব তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডার কি এর জীবন
শুনছতে জীবনে লাইফের বেলে জীবন আছে। আরো একটা কমন কথা কর, তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আমার সকলের শ্বশুরেরা ভুল করনে, সেতিরা কলিজার টুকরো একটা জামাই পাইছে। আল্লাহ আমাদের শ্বশুরদেরকে আরো 3টা শ্বশুরকে এভাবে ভুল করার তৌফিক দাও। দেখছেন আল্লাহ আপনাদের দিকে তাকাবে না। নবীজি কয় লাউ কুনতু আমেরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামাতু নিসা তাসজুদা লি জাওজিয়া রাওয়াত তিরমিজি। আমি যদি বিশ্বের কোনো মানুষকে, কোনো মহিলাকে সেজদা করার জন্য কাউকে বলতাম, তাহলে আমি আদেশ দিতাম যে তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা দেয়। সেজদা তো দূরের কথা, সাইডানো ওইসব দামও তো আঙুল লগে নাই। বুড়গা হান সাবাই কবিরা ঠপ দিছে, কইরে কিতা লাগবে নি ছকাইছো নি। এগো শারমিন জিজ্ঞাসা তোরা মারে আলু টালু লাগবে নি, তো লাগতো না। প্রত্যেকটা কথা বেয়া করি কয়, কথার লগে অ্যান্সারের লগে কোশ্চেন থুই মারে। মাছ লাগবে নি, তো লাগতো না। কইব লাগবো, এটার লগে কত লাগতো না। আল্লাহ কইতে পারে আধা হাগলের মতো, ঠিক কিনা? আর মাশাআল্লাহ গুগল শরীফের মহিলাগা, আমি ফত বলি গেলে গাজীরবাগ, সেখানে সমীর মনসুরকে দেখাই দিছি, ম্যাডাম আমি কিভাবে গাজীরবাগ যাব, কত সুন্দর করে সে আমার ফত আঁকি দিছে, আমার গাড়ি ম্যাপে বইয়ে দিছে। আফসারি ভাই কোনোদিন আমি ইহুদি মানুষ, বাংলাদেশে আসি নাই, ইসরায়েল থেকে পথ এঁকে দিচ্ছি, আর সে বলতেছে 8 কিলোমিটার স্পট ইট কত সুন্দর হেতি কথা কয়। ভাই রে যদি হাইতাম রে ভাই, এত সুন্দর কথা কই না রে, আমি বিয়া করিয়ে লাইতাম। আল্লাহ এ কথা আমার বাইথু নাইও না, আর মারিয়ে লাইব। আল্লাহ চিন্তা কর, ঘরের বেড়ি তো এত সুন্দর হব দেয়া না। আর যা মাহফিল তো চাই দুয়ার খুলতে কইছে রে, তুই বলো ওয়াজও নিয়ে আইসো। আর গুগলের এই মহিলারা 12,000 কিলোমিটার দূরে ইসরায়েল থেকে আমাদের পথ দেখাচ্ছে। আফসারি ভাই গুগল ম্যাপস আপনি চাপ দিয়েছেন, ও থ্যাংকস মোর লট অফ থ্যাংক ইউ। 500 কি কয় 5,000 মিটার্স বা 5 মিটার্স 5 কিলোমিটার্স 40 2 মিটার্স লেফট কত সুন্দর করে কথা কয়। আগে মা বোনগুলার কিতে হিতির মুখের মধ্যে মনে হচ্ছে কিনলে আমার তুই তাই করি কথা কয়। হায় হায় রে আস্তে আস্তে লাসারা ভোর বেলা মেজাজ গরম হলে বোঝা যায় এত লাগে কেরু তুই তে করি ক। মা বাপ হয়েও জীবনে তুই তে করি ক না, মা বাপে ক আঙ্গ মাস্টার সাহ, মাস্টার আব্দুল সাত্তার, আফসারি হুজুর, আঙ্গ মালান সাহ। কিন্তু ঘরের বউ রে বাইরে বাইরে আল্লাহ হুম্মা কিতা কইতাম হেতা করে আল্লাহ মদখিল হুম ফিল জান্নাহ, আল্লাহ হেতি করে জান্নাতে প্রবেশ করা। তখন ভাবি করে উমরাতে লই যাবি, হজে লই যাবি, কক্সবাজার লই যাবি, বিশ্বটা কত দেখাইস, ভালো ভালো খাওয়াইস। আর প্রশ্নগুলোর জবাব দিচ্ছি, মজার প্রশ্নের আগে বিদেশি ভাইদের কাছে আমার আবদার, কলিজার টুকরারা আমার এই খুতবাটা আপনারা আপনাদের মসজিদে দান করিয়েন। আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই এলেমটা প্রচার করার স্বার্থে। দারুণ একটা খুতবা আমার জাতির জন্য আমি প্রেজেন্ট করে দিছি। 2,000 টাকা আদিয়া, যদি 4টা-5টা মসজিদ থাকে আপনার গ্রামে একসাথে আপনি নিয়ে যাবেন। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন 01720538581। আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে ঠিকানা আমি পাঠাই দিব, আপনি টাকা সিস্টেম করে পাঠাই দিয়ে। আর ছোট্ট একটা আবেদন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। জানি না এটা কি কবিরাট হয় না নোয়াখালী কন্দি হয়, জনে 1 ডিসিমেল জায়গা করে আমরা নেব। 1000 মানুষে কয় হাজার, 20-30 হাজারের ভিতরে শহরে বা যেখানে জায়গা পাই, এত টাকা আমরা কোথায় পাবো? আমি কখনো টাকা তোদের থেকে নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমার টাকাটা সব তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরকে কমিটি বানাই, টাকা পয়সা তোমরা সুন্দর করে ইয়ে করবা। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি অর্ধেকে, ছোট্ট একটা কাতলা মাছের ফোনা যদি থুই, 3 বছরে একটা মাছ হইব আল্লাহর রহমতে 10 থেকে 12 কেজি। সাইরগে কাতলা মাছ যদি কক সিটো হুরাই বাবিল্লে ফাড়া দিয়ে মিড়ির আসবো। কোমা জায়গা কিনলে 30,000 দেওয়ান, মাছে তো হাই গেলেন দে 60,000 টাকার কাতলা সাইরোটা, একটা মাছ 15,000 টাকা করি। ঘটনা কিতা আফসারি ভাই তো ভাগ্য লাগাই দিছে। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো আরবি বিশ্ববিদ্যালয়। তো সারা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই 1000 মানুষ মিলে 141 জন হয়েছে, 241 জন হয়ে গেছে। আপনারা এটাতে শরীক হইতে চাইলে শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আম্মাজিরাও অনেকে আছে,
আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা রাখবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা পাঠা দিবেন। এরপরে আমরা আগে 1000 মিলি, 2 বছর লাগুক 3 বছর লাগুক, এরপরে আপনাদেরকে নিয়ে আমরা মিটিং করব, অনলাইনে মিটিং করব, জুমে, ইনশাল্লাহ। আমিন কর। আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করিও। প্রশ্ন জবাব শুরু। কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার বিধান কি? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন, জেনা তো এমনি খারাপ। তোমার প্রতিবেশীর আন্তাজিনী হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবচেয়ে খারাপ জেনা। আর নবীজি বলছেন, সে আমার দলের বাহির। যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে নেয়, কাজের লোককে ভাগিয়ে নেয়, নবীজির দল থেকে বাইর করে দিয়েছে। কলিজার টুকরা, এটা করবেন না। আপনার বউটা যদি কেউ ভাগাইলে যেত, আপনি কত বড় কষ্ট পাইতেন, কত কষ্ট আপনি পাইতেন। এতগুলো বাচ্চা কাচ্চা, ফুটফুটে বাচ্চাগুলো থুইয়া যদি আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত, নিজের মতো করে সমস্যাটা চিন্তা করেন। কোনো অবস্থা আপনার মিষ্টি করবেন না। যদি আম্মাজি, আপনার যদি হাজব্যান্ড ভালো না লাগে, সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার মন টেকে না। কোনো অসুবিধা নেই। পালিয়ে যাবেন কেন? পালিয়ে গেলে বাচ্চা কাচ্চার কাছে চিরদিন ছোট থাকবেন, ইসলামের বিধানগুলো নষ্ট করবেন। মন না মিললে তাকে বুঝান, বলে আসলে আপনার ভালো লাগে না। মুরব্বীদেরকে বুঝাইবেন, আব্বা আম্মাদেরকে, আব্বা আমার ভালো লাগে না, আমি এ ঘর করবো না। আপনারা সুন্দরভাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তারা সহযোগিতা করবেন। অসুবিধা কি? তো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আম্মাজিরা, এটা করবেন না, পরকিয়া করবেন না। আরও বড় জবাব দিতে পারতাম, সময় নেই। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। আলহামদুলিল্লাহ, সেটা তো এটা আমার প্রাণের দাবি। আমি বিশ্ব ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু। আমি পাকিস্তানে আমাদেরকে 20 বছর শাসন করছে, শোষণ করছে, জুলুম করছে, ঠিক আছে। ব্রিটিশরা 190 বছর করছে, ওলামাইয়াও দিয়ে গেছে, দেশে বিয়ে করছে, আঙ্গরে দর্শন করছে। তো হেরগর লগে আমরা ইউরোপে যাই, ব্যবসা করি, ফ্রান্স, জার্মান, ইটালি। তো পাকিস্তান তারা আমাদের ভাই, জুলুম করছে, ঠিক আছে। তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি? জুজুর ভয় দেখায়। ওই হেরগর লগে ব্যবসা করতেছে, ইন্ডিয়ার লগে, হিডা জায়েজ। তো এরগর লগে ব্যবসা করলে অসুবিধা কি? আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার ইমাম, উনি যে বিজনেসটা করলো, ওদের থেকে আনতেছে আলু, তারপরে কি চিনি, আর কি ফ্যাব্রিক্স, রাসায়নিকের, কেমিক্যাল, গার্মেন্টসের, দিচ্ছেন ওষুধ, বাণিজ্য কাটতে সমান সমান। আর এরা শুধু আঙ্গ কাছে বেচতেই আছে, আঙ্গ জিনিস তারা নেয় না। বিশাল বাণিজ্য কাটতে আমাদেরকে শোষণ করছে, কথা ঠিক কিনা? অনেক শোষণ করছে। আর সুযোগ হবে না ইনশাল্লাহ। এ নালে 3য় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের প্রাণের দাবি। আমি এটা বললে কইতে এতে বোধরা জায়গা রয়ে গেছে। আর 14 গোষ্ঠীর ভিতরে ওরা জায়গার নাই, বেগুন আমলিক। আল্লাহ, আমার আশা পূর্ণ হয়েছে, আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। আমিন কম। আমাদের ভাই 3000 কিলোমিটার দূরে, আর দুবাই ট্রানজিট হই 9000 কিলোমিটার ঘুরি, 9 দুগুণা 18,000 কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে। কি গুণাগারের সাগি চুরি হয়ে গেছে বাউরে, ঘটনাটা কি? তো এটা চালু হোক, হয়ে গেছে। তাহলে আমি নিউজটা দেখি নাই। আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূরণ করো। দেখছেন, রাজনৈতিক সরকার হলে এটা করতে হইতো না, ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেঁচে এলেছে। আঙ্গ এটি বহুত বেচা কিনা, এটি আঙ্গত লাগতো না, আঙ্গ আর বেচা কিনা। মুনাজাত দর, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, এভাবে 7 বার এটা তাসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টেছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা, অনখা মালিকা। আগে খাইতো টুটুল্লা, অনখা রায়হান্না। তোকে গ্রামের রায়হান্না আছে না, তোকে দৈনার টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন। 60 লাখ যুবককে, যুবতীদেরকে আগে বিয়ে করান। 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন, আগে কতর ব্যানার ফেস্টুন করেন। আল্লাহ, যদি আমি নির্বাচিত হই, আমি সংসদে আপনার মহব্বতে
আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না মাননীয় স্পিকার। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি গেব এই অবস্থা আছে। আগরে মারিয়ে লেব রে, নির্বাচন হলে আগরে মারিয়ে লেব। এরা তাগুতেরা মিলি, বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লেব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলা এগুলা কইস না, তারা আঙ্গরে মারিয়ে লেব। তারা আঙ্গরে বাসাইতো না। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার আটে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেল ভরে, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এ মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনে তুমি বালা আছি। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না আল্লাহ। আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা। এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। সমনি বাজার আন ফার হইতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। এই রাস্তা আনতে বেছে 2 জায়গা তরকারি বেছে 200 টাকা দিই। রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করে 400 জায়গায় ইয়েন বেছে। 60 সেকেন্ড লাগে সমনি বাজার ফার হইতে, সেই জায়গা ফার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেঁটো যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়া দিছে, কয় হেতে এত দিত আফসার ইয়ে, তুই কম লইছ কাক 10 টাকা, ধর ওরা 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি, কিন্তু ওলামাদেরকে ভোট দিত ন। আমিও যদি ভোটে খাড়াই আর কেরাম দুগা ভোট দিব, ইসে করবো নবুরবো হেদুর বো ব্যাকের বো, কেন গো ভাবি এটি বুঝি কথা। এবার আওয়াজ করছে আসিল বালা, এবার দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা, এবার দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওরা কথা কয় না। শাসন চায় হজরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত। সফটওয়্যার হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা বলকে ফাট করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর ঘুরা। আয় হায় হায় বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরে যাইয়ে, ঠিক নি রে? তোরে আল্লাহ হেদায়েত করক। নির্বাচনের দরকার নাই। আল্লাহ তোমার কাছে আশ্বাস চাই, কিছুটা দিন সুখে রাখো আল্লাহ। আল্লাহ নির্বাচনটা পিছাও। একটা দল পাগল করি এলা নির্বাচন দিবার লাই, ও নির্বাচন না হইলে পিছিয়ে হইলে সমস্যা। তুই কি লোম হালাইছ? তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করব ইডারে আবার হোতায় ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কটা মাস চালাইব। ইন্ডিয়ার কোফানলের লগে টিকতেন 2টা মাস, পাগলে গেছে নির্বাচনের লাই, ঠিক বনি? যে ইয়াজুজ মাহুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোনদিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে, গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানাইলে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ নিয়োগ গেছে তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারবো? এই ডক্টর ইউনূস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন।
যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। শুধু দোয়া করো, মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো নেতা পাবা না তোমরা। কাইনবা তোমরা একদিন আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত, আমেরিকার প্রেসিডেন্ট হইত, কিন্তু এই দেশের মানুষ সাইরানা পয়সার ফাত্তা ওনাকে দেয় না। কি এক মানুষ যার একটা ঘন্টার লেকচার $৭৫,০০০, ইউনিভার্সিটি একটা ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল। একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, কলিজার টুকরা মারা যাবেন, তখন বুঝবা, গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয়, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়। আলেমেরা তোমরা একটা মোর্চা তৈরি করো, তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে, তাহলে আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকার, কোয়ালিশন হইলে কেউ কোনো নেতাকর্মীর উপর জুলুম করতে পারবে না। এক দলকে একক ক্ষমতা দিও না। এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাতে পারত না, আমরা দেই এলেছি, কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন, আল্লাহ ৬০-৭০টা সিট চাই আলেমদের, আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে। আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই, আল্লাহ জীবনে নিরাপত্তা চাই। আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায়তারা আসতেছে দেশে। লেখি রাখো আমার কথা, একদিন বলবা প্রিয় শায়েখ আমি আপনার একজন ভক্ত, আমাকে এমন একটা আমলের কথা বলুন যেন তাড়াতাড়ি কি ধনী হয়ে যেতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ইয়া গানিয়ু ইয়া হামিদু ইয়া আল্লাহ। এটা পড়বেন আর নামাজ পড়বেন, এই তিনটা আমল করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সূরা ওয়াকিয়া পড়লে ধনী হয়ে যাবেন। আরেকটা প্রশ্ন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি? না, তালাক নেবেন তো আগে। নিরুদ্দেশ হয়ে গেলে, মারা গেলে, কোনো খোঁজ খবর না পাইলে, তাহলে না আপনি তালাক হইলেন না, আবার তালাক হই ৩ মাস ১৩ দিন, এটার থেকে আপনার জরায়ুকে আপনি পরীক্ষা করবেন ওই স্বামীর বীর্য আছে কিনা, বাচ্চা আছে কিনা। আর যদি স্বামী বিদেশ থাকে তাহলে এইভাবে আপনি তাকে পারিবারিকভাবে যেভাবে সুন্দর হয় তার থেকে দাবিমুক্ত হয়ে তার মহারানাগুলো ফেরত দিবেন, তার সবগুলো ফেরত দিয়ে তালাক নিয়ে এরপরে দ্বিতীয় বিবাহ বসবেন আইনানুগভাবে। ইসলামী আইনকে লঙ্ঘন করা যাবে না। আরেকটা প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মনে করা কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কিনা? কেন জায়েজ? কুফর, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, আমরা আদর্শ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য কোনো ব্যক্তির আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, মিছিল দেওয়া তো জায়েজই নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। প্রিয় আফসারি হুজুর আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। কারণ আপনি তো জানেন আমার মতো যুবকদের কোনো কি আয় ব্যয় কষ্টটা। আচ্ছা হুজুর একটু সুপারিশ করে দেন, আপনার মাইকের শব্দ আমার মা বাবার কানে যাচ্ছে, ইতি আমি না নাম করছেন, নাম করলে হাতে মরছে ওরে। এবার আমার এই অবিবাহিত বন্ধুরা এবং আমার অবিবাহিত বন্ধুরা, অর্থাৎ তার মা বাবা শুনতে আছে, হাতের বিয়ে করাই ফেললাই, নামও কয়ে দিছে। তো শোনেন মা বাপেরা, যদি তৌফিক থাকে বিয়ে করা আলাম, হুতেরে কয় তুই কেমনে, তুই তো চলতি আর আরেক বেড়ার মাইয়া অজ্ঞা আনি আড়া কেন চালাই, কাজের মাইয়া আছে 3 গিয়া, বড় লোক কাজের লোক প্রায় 3 গিয়া 4 গিয়া। কথা কাজের লোকের কি দরকার, খুদগারে বিয়ে করার না, ইজ্ঞান নগর করি গুলে থাকবো, দরকার ইজ্ঞারে কবি গো মা তুই আঙ্গর ছোট মা, কাম কাজ করবি, আঙ্গরে রাঁধি বাড়ি খাওয়াইবি, আঙ্গর শাকিল্লার লগে বিয়ে হয়ে যাব, তুই কিতা কস, আঙ্গর সবুজের লগে বিয়ে হয়ে যাব, বস এভাবে বিয়ে করা আলা। কত বাত কুত্তারে খাবার, কত বাত মাছের হুইরে হালাইতেন, এই বাদগুন মহিলাগারে খাওয়াইলে আপনার এই মাইয়া গাওয়ার সুখে থাকলো, আপনার হুদ গাওয়ার সুখে থাকলো। মোনাজাত আল্লাহ যাতে মা বাপে হোলা মাইয়া দিলে
বিয়ে করাই দে মাইয়েরাও বিয়ে বইতো আখামা পোলারাও করতো আখামা মধ্যে প্রতিবদ্ধকতা বুড়িয়ে বুড়ি আল্লাহ বুড়িয়ে বুড়ি দিয়ে হেদায়ত করো তারপরে ইবলিসে হাম দিছে গরিব হয়েছে গরিব কি এর গরিব পৃথিবী কাল্লা আছে কিনা হিটাও তো সন্দেহ লস অ্যাঞ্জেলস পৃথিবীর শ্রেষ্ঠ নগরী শেষ হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে এই ভূমিকম্প হইলে কাল্লা কিচ্ছু না দেখবি মাইয়া বস্তাত বরি বরি আনি বিয়ে দিয়ে দিব মাইয়ার বাবা আমি বলি গেলাম আর লেই রাখি ইনশাল্লাহ তো এই প্রশ্নগুলো জবাব দিলাম আরো কতগুলো প্রশ্ন আছে কালকে জবাব দিব আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা